প্রথমত 23তম সিজেএফবি অ্যাওয়ার্ড যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, এটার জন্য প্রথমত সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা অ্যাওয়ার্ডই হচ্ছেন, যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর 23তম একটা যে অ্যাওয়ার্ডটা, এটা কিন্তু বুঝতে হবে যে 23তম, কারণ সিজেএফবি অনেক ঐতিহ্যবাহী একটি সংগঠন, তো তারা 23তম অ্যাওয়ার্ড প্রদান করছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমার কাছে এই অনুষ্ঠানে এসে আমার কাছে খুব ভালো লাগছে। আমার যেটা মনে হচ্ছে যে আসলে সিজেএফবি কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ, এটা যখন জন্ম হয় তখন আসলে আমিও মিডিয়াতে নতুন, এবং এই যে যারা এখানে জার্নালিস্টরা আছেন আমার খুব আদরের স্নেহের, তারা যে এরকম একটা রেভলিউশন করেছে, এই অ্যাওয়ার্ডটা তারা শুরু থেকে এত চমৎকারভাবে আয়োজন করে তারা দিত যে, এবং ওই সময় আমিও অ্যাওয়ার্ড পেয়েছি, আমার সেটা মনে পড়ছে। এখন আমরা পরিণত বয়সে আমরা হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের জন্য অভিনন্দন। আর খুব ভালো লাগছে, আরেকটা মনে হচ্ছে যে আমাদের সময় তো এত মিডিয়া ছিল না, মানে আমার এটা দেখে আরও ভালো লাগছে যে সবাই জানুক। আর আমি সবসময় যেটা বলি, অনেক সময় দেখি অনেকে বলে এত অ্যাওয়ার্ড চারদিকে প্রোগ্রাম, আসলে সবগুলো প্রোগ্রাম তো আর সমান হয় না। আর যত ছোটোই অনুষ্ঠান হোক না কেন, যে কাউকে এই রেকগনিশনটা দেওয়াটা আসলে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, সম্মানিত করা, যারা এটা করেন। এবং আজকে সিজেএফবি তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ভবিষ্যতে আবার নেক্সট টাইম যখন 24 ইয়ার্স হবে, সেটা হবে মাইলফলক 2 জুন, সেজন্য অপেক্ষায় থাকলাম। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আর সিজেএফবি হচ্ছে প্রাণের সংগঠন, আমাদের সংগঠন। শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনটা সিজেএফবি দীর্ঘ বছর যাবৎ করে আসছে, এটি আমার কাছে খুব ভালো লাগে। এবং এই যে মেলবন্ধন, এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশাই করছি আজকে এই সিজেএফবি 23তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আপনারা দুইজনে একসাথে যে কোনো অনুষ্ঠানে আপনাদেরকে পাওয়া যায়, মানে এই জুটিটা মানে কোথাও একটু এদিক সেদিক হয় না? কাকে আগে ম্যানেজ করে নিয়ে আসেন যদি একটু জানতে চাই। না, আমরা চেষ্টা করি আসলে দুজনই আমাদের এই অনুষ্ঠানগুলোতে একসাথে আসার জন্য, কারণ ও আমার মিডিয়ার সঙ্গী, আমরা একসাথেই কাজ করছি। ও লিখছে, আমি ডিরেকশন সহকর্মী, আমি নাট্যকার, পরিচালক, সে অভিনেতা, তো আমরা তো একসাথে আসবোই। সুতরাং আমার যেহেতু একই ক্ষেত্রে কাজ করছি, আর আপনাদের সাথেও আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই কিন্তু একসাথে আসা। কিন্তু প্রশ্ন করেছে কে কাকে আগে সময় ম্যানেজ করে। সময় ম্যানেজ করার বিষয় কিন্তু সবসময় উনি ম্যানেজ করেন। হ্যাঁ, আমি শুটিংয়ে ব্যস্ততা থাকে আমার, যে কারণে ওই সময়টা সেই ম্যানেজ করে নেয়, আমি সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিই। আসলে যেটা হয়েছে, আমরা ঘরে একসাথে, মিডিয়াতে একসাথে, তো প্রোগ্রামগুলোতে দেখা যাচ্ছে একসাথেই আসি। আর একসাথে আসার তো আনন্দটাও অন্যরকম, তাই না? একসাথে যে কোনো অনুষ্ঠানে যদি আমরা একসাথে আসতে পারি, আমাদের নিজেদের কাছেও ভালো লাগে। ভাবির কাছে প্রশ্ন, আমি তো অনেক নাটক লিখেন, তো ভাইয়াকে কোনো ক্যারেক্টারে নেন কিনা সবসময়, নাকি না অন্য জায়গায় ফেলে দেন? আমার সৌভাগ্য যে আমি শুরু থেকে নাটক যখন লিখছি, ভাইয়ার শিডিউলটা আমি নিতে পারি, কারণ সে আমার ঘরের মানুষ। আর অবশ্যই ক্যারেক্টার ডিমান্ড করলেই আমি তাকে, আমার ডিরেক্টর যাকে চুজ করেন শিল্পী হিসেবে, অবশ্যই তখন আইজুল হাকিমের ক্যারেক্টার থাকলে তাকে আমার কাস্টিংয়ের সুযোগটা তার থাকে।